কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরে আয়োজিত হল ইলিশ উৎসব। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ যদি হয় ইলিশ, তাহলে তার তুলনা হয় না। ইলিশের ওপর গুরুত্ব দিয়ে ভারতে ইলিশের চাহিদা মেটাতে এবং সাধারণ মানুষ থেকে শুরু করে মৎস্যজীবীদের ইলিশ সম্পর্কে সচেতন করতে কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরে শুরু হয়ে গেল ইলিশ উৎসব। 3 দিনব্যাপী আয়োজিত এই ইলিশ উৎসবের সূচনা করেন পশ্চিমবঙ্গের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। ইলিশ উৎসবের পাশাপাশি এই দিন তিনি একটি প্রদর্শনীরও উদ্বোধন করেন, যেখানে ইলিশ মাছের সমস্ত রকম খুঁটিনাটি সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়। পশ্চিমবঙ্গের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরীকে সাথে নিয়ে এই প্রদর্শনী পরিদর্শন করেন কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরের নির্দেশক ডক্টর বসন্ত কুমার দাস। এই ইলিশ উৎসবে ইলিশপ্রেমী বাঙালিদের জন্য সুখবরও শোনালেন রাজ্যের মৎস্যমন্ত্রী। তিনি বলেন, ইলিশ উৎপাদনে বেশি নজর দিতে রাজ্য মৎস্য দপ্তর 2 মাস ইলিশ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে, যাতে 1.5 থেকে 2 কেজি ওজনের ইলিশ মাছ পাওয়া সম্ভব হয়। এর পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। না, এটা খুব আনন্দের কথা যে ইলিশ নিয়ে গবেষণাটা নানা পর্যায়ে চলছে এবং এটা ক্রমশ ছড়িয়ে পড়ছে এবং আমরা চাইছি যে আরও ছড়িয়ে পড়ুক। ইলিশ তো নদীর জলের মাছ, নোনা জলের মাছ, কিন্তু এটাকে যদি স্ট্যাগনেন্ট ওয়াটারে নিয়ে আসা হয়, এটা করা যায় কি না আমরা সেটা চেষ্টা করে দেখছি এবং এটা দেখছি যে কিছু কিছু জায়গাতে করছি, কিছু কিছু জায়গাতে আমরা সফলও হচ্ছি এবং এটা সফলতার মাত্রা। কিন্তু মুশকিলটা হচ্ছে যে একটা পর্যায়ের পর আর বেশি এগোতে পারিনি আমরা। এখনও ওই 698 গ্রাম ওই পর্যন্ত এগিয়েছি, মানে 700 গ্রাম। কিন্তু এটাকে কী করে 1.5 কেজি ইলিশ করা যায়, যেটাতে ইলিশের পুরো স্বাদটা পাওয়া যাবে। ইলিশটা একটা চমৎকার মাছ, আর সেই স্বাদটা পাওয়ার জন্য ক্রমাগত চেষ্টা চলছে। অনেকাংশেই বাংলাদেশের উপর নির্ভর করতে হয় ইলিশের উপর। এই সময় তারা অছিলাও দেখায় না, ওটা একটা অন্য কারণ। সেটা হচ্ছে যে ইলিশ যখন ডিম ছাড়ে, এই সময়টা আমরা বলে দিয়েছি যে 3 মাস তোমরা ইলিশ ধরবে না। আমরা এখনও 3 মাস করতে পারিনি, 2 মাস করেছি। বাংলাদেশ 3 মাস করেছে। এর ফলে বাংলাদেশ এখনও ভালো ইলিশ পাচ্ছে, আমরা এখনও ভালো ইলিশ পাচ্ছি না। তো এই বছর আমরা কিছুটা ইলিশ পেয়েছি 2 মাসের ব্যানের জন্য, কিন্তু এটাকে 3 মাস করতে হবে। 3 মাস করলেই আমরা আরও বেশি ভালো ফল পাবো। মৎস্যজীবীদের কি আরো বেশি সচেতন করার জন্য একদম ভীষণভাবে আমরা মৎস্যজীবীদের। এখন মুশকিলটা হচ্ছে কি জানেন তো, লেখাপড়া শিখে বিয়ে পাস করলেই সচেতনতা বাড়ে না। সচেতনতা বাড়ে যত মনের মধ্যে আসলে চিন্তা করে করে সেই যখন নিজেকে শিক্ষিত করবে, তত। বিয়ে পাস শিক্ষিত এত গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে চিন্তা কে কতটা শিক্ষিত হচ্ছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিছু মানে কোনো ভূমিকা লক্ষ্য করেছেন? না, কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত তেমন কিছু নেই। আমরা আমাদের চেষ্টাটাই করছি। ওরা বলছে অনেক কথা, কিন্তু বাস্তবে কাজে তেমন কিছু দেখতে পাচ্ছি না। কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরের নির্দেশক ডক্টর বসন্ত কুমার দাস 3 দিনব্যাপী আয়োজিত এই ইলিশ উৎসব নিয়ে কি জানালেন, শুনে নেওয়া যাক। আজকের দিন আমার একটা ইলিশ উৎসব করেছে। ওই কার্যক্রমটা আমি চাইছি বারাকপুর এলাকা থেকে কি পশ্চিমবঙ্গ এলাকা থেকে এক রিসার্চ অনুষ্ঠান আমার আছে। 78 সাল হয়ে গেছে। ইলিশের জন্য 1980 সে কাজ করেছে। এখন বিগত 15 সাল से ইলিশ का इंटेंसिफाई হচ্ছে, যখন আপনার কনজারভেশন সাইট, পন্ড কালচার, ইলিশ লাইফ সাইকেল, কেজ কালচার, রাঞ্চিং, আপস্ট্রিমে ফারাক্কা থেকে সব কাজ করেছে। ওনাদের জন্য সবাই যে আমরা বেঙ্গল থেকে যে জনতা আছে সবাইয়ের জন্য একটা মেসেজ দেওয়ার জন্য, আর এই মেসেজটা কনজারভেশন কেমন হতে পারবে, আগে নদীরও সংরক্ষণ করতে পারলে গঙ্গা নদী থেকে ইলিশের উপলব্ধ হবে। এই বর্ষ দেখো বৃষ্টির ঠিক টাইম আছে, মনসুন আছে, তো আপনার দেখছে ডায়মন্ড হারবার 5 টন 10 টন 30 টন ইলিশ একটা আবার আপনার লাস্ট উইক থেকে এখানে উৎপাদন হয়েছিল। তো ওই সবার জন্য আমাদের চাইছে যে একটা ইলিশ উৎসব যেখানে আমাদের কালচারাল প্রোগ্রাম সাথে করেছে, যখন তো সির্ফ আপনার উৎসবের জন্য তো এখানে করবে তো কই আসবে না। ওনাদের জন্য এক ভ্যালু এডিশন জন্য একটা ইলিশ को ডিফারেন্ট বেঙ্গলি ডিশ এখানে পেমেন্ট বেসিস में আবার নিচে একটা করেছে, যে ওনারা সবাইকে ওখানে
স্কুল চিলড্রেন বাকি এখানে ব্যারাকপুর এরিয়া থেকে ভিআইপি সবার জন্য 3 দিনের জন্য আমাদের আমন্ত্রণ করেছে। আমি চাইছি যে এই উৎসবটা এই এলাকা থেকে যে জনজাগৃতিকর্তা ইলিশের জন্য সবাই জানতে পারবে ইলিশের লাইফ সাইকেল কি আছে, বাচ্চা লোক জানতে পারবে। তো এর জন্য ওর বুদ্ধিজীবী জানতে পারবে যে অনুষ্ঠান এখানে আছে ওর ইলিশের জন্য কি কাজ করেছে। ওনাদের জন্য একটা कार्यक्रम आज से शुरू হচ্ছে और কি আজকে 3 दिन कार्यक्रम হবে আর শামতে হর দিন একটা একটা কালচারাল প্রোগ্রাম রেখেছে সবাইকে অ্যাট্রাক্ট করতে। ওনাদের জন্য আমাদের কিছু মিউজিক भी গান টান আপনার শুনতে পারবে और সবাইকে মন্ত্রমুগ্ধ করকে কালকে একটা আউটসাইড কালচারাল প্রোগ্রাম আছে বাইরে আর্টিস্টের জন্য। এটা আমার ইন হাউস বাইরে আর্টিস্ট করকে সাথে সাথে আপনার কনজারভেশন ফির খাবার টাবার করকে আপনার একটা এনজয় করবে একটা টাইম শাম 2-3 ঘন্টা ওনাদের জন্য এক এডুকেশনাল সিস্টেম কারণ এনজয়মেন্ট ইয়ে আমার চাইছে সবাই উপভোগ করবার জন্য।